দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আজকে দুপুর 2টায় তাদের যে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছেন, সেই মিছিল কিন্তু একটু পরেই তারা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। আমরা লক্ষ্য করেছি বৃষ্টিতে ভিজেই, বৃষ্টিকে উপেক্ষা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইউনিট পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু একে একে স্লোগান নিয়ে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা লক্ষ্য করছি একটু আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি রয়েছেন নাসিরউদ্দিন নাসির, তিনি কিন্তু এসেছেন এখানে এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এবং আজকের যে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলটি কিন্তু তারা করবেন একটি গুপ্ত সংগঠন যারা শিক্ষা প্রতিষ্ঠানে অপতৎপরতা এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খলা করছেন এবং সারা দেশে যে মব সৃষ্টির ঘটনা তৈরি করেছেন, সে বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ করবে বলে তারা জানিয়েছেন। আমরা লক্ষ্য করেছি তারা এর আগেও বিভিন্নভাবে সংবাদ সম্মেলন করেও তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ অব্যাহত রেখেছে। আজকে তাদের যে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে এবং সেটি গিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে কিন্তু তাদের আজকের যে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সেটি কিন্তু শেষ হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি সময় যত ঘনিয়ে আসছে এখানে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু আগেই দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সিনিয়র নেতা শাহিদুজ্জামান এনি, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। দর্শক, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তারা কিন্তু এ ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় থেকে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু এসেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, তিনি কিন্তু এই মিছিলে এসেছেন। নেতাকর্মীরা তেনাকে গাড়িতে উঠতে সাহায্য করছেন। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, সেখানে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই পল্টন মোড়ে অবস্থান করছেন এবং একটু পরেই তাদের যে আনুষ্ঠানিক মিছিল সেটি কিন্তু তারা শুরু করবে। দর্শক, আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন মোড় থেকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। যদিও বা আকাশের দর্শক, নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। তারা কিন্তু জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবির নামে বিভিন্ন ধরনের যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনারা যেমনটি দেখছেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, এখানে কিন্তু নেতাকর্মীদের আমরা তুলনামূলক উপস্থিতি দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই
তারা তাদের যে আনুষ্ঠানিক বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল সেটি তারা শুরু করবে। দর্শক, সর্বশেষ আপডেট পাওয়ার জন্য মুজাহিদ ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত থাকুন।